আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের স্বাগতম আমার ইউটিউব চ্যানেল আলোর পথের পরশে। আজকের গল্পে আমরা শুনব সেই অনন্য দৃষ্টান্ত যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ছিলেন যুদ্ধের ময়দানে সিংহের মতো সাহসী, আর সাধারণ জীবনে ছিলেন ফুলের মতো কোমল হৃদয়ের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ছিলেন সত্যি অনন্য মানুষ। তারা যখন আল্লাহর পথে বের হতেন, যুদ্ধের ময়দানে কারো সামনে মাথা নত করতেন না। তারা মৃত্যুকে ভয় করতেন না, কারণ তাদের হৃদয় ছিল একটাই লক্ষ্য, আল্লাহর সন্তুষ্টি। উহুদের ময়দানে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু শত্রুর জন্য ছিলেন এক ভয়ঙ্কর সিংহ। তার এক একটি আঘাতে শত্রুরা কেঁপে উঠত। আবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি যুদ্ধক্ষেত্রে ছিলেন দুর্ধর্ষ যোদ্ধা, কিন্তু যুদ্ধ শেষে ইয়েতিম দরিদ্রদের মুখে হাসি ফোটাতে নিজের রুটি ভাগ করে দিতেন। একদিন এক সাহাবী যুদ্ধ শেষে দেখলেন শত্রুর একজন সৈনিক আহত হয়ে পড়ে আছে। কিছুক্ষণ আগেই সেই সৈনিক তার জীবন নিতে চেয়েছিল, তবুও সাহাবী তার কষ্ট দেখে নিজের পামির মশক তাকে দিয়ে দিলেন। এটাই ছিল সাহাবীদের চরিত্র, শত্রুর প্রতিও দয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীগণ তারকাদের মতো, তোমরা যাকেই অনুসরণ করবে সঠিক পথ পাবে। তাদের জীবন আমাদের শেখায় সত্য ও ন্যায়ের জন্য হতে হবে সিংহের মতো দৃঢ়, আর মানুষের প্রতি ভালোবাসা ও দয়ার জন্য হতে হবে ফুলের মতো কোমল। প্রিয় ভাই ও বোনেরা, সাহাবীদের জীবন আমাদের শেখায় যে সাহস আর কোমলতা একই হৃদয়ে স্থান নিতে পারে। আল্লাহ আমাদের সেই সুন্দর গুণাবলী দান করুন, আমিন। প্রিয় দর্শকবৃন্দ, আজকের গল্প এখানেই শেষ। যদি ভালো লাগে তবে আলোর পথের পরশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও মানুষ সাহাবীদের এই অনন্য দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে।